আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন কাদামাটিতে বা বিনা চাষে রসুন চাষ। তো আমরা বিনা চাষে রসুন চাষ কিভাবে হয় বিস্তারিত জানার জন্য চলে আসছি আজকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় তালসুপুর গ্রামে। তো এইখানকার কৃষকদের কাছ থেকে আমরা শুনবো আজকে কিভাবে কাদামাটিতে রসুন চাষ হয় বিনা চাষে। আপনারা দেখতেছেন এইখানে জমিটা চাষ করা হয়নি, কিন্তু এখানে রসুন লাগানো হচ্ছে। তো এখানকার কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব কিভাবে কাদামাটিতে রসুন চাষ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনারা কি লাগাচ্ছেন? রসুন লাগাচ্ছি। রসুন লাগাচ্ছেন, এটা কিভাবে চাষ করেন? এটা চাষ হয় না, এটা কাদা মাটির উপর আমরা এই রসুন রোপণ করেন রোপণ করি, কাদামাটির উপর বসাই দিয়ে? বসায় দিই। আচ্ছা। আর এই কাদা মাটির উপরই বিঘিতে 1 মণ করি 3 রকমের সার ব্যবহার করি। 3 রকমের? 3 রকমের। কি কি সার ব্যবহার করেন? ইউরিয়া থাকে, টিএসপি থাকে, ডিএপি থাকে, এইগুলি দিয়ে আমরা চাষ করি। এগুলা দিয়ে? এইগুলি আচ্ছা দিয়ে আচ্ছা, রসুন লাগার আগে কি কোনো কিছু ইউজ করেন? আরো কিছু দেই, সেটা হচ্ছে জমিতে 2 কেজি করি এই দানা ওষুধ দেই। তারপরে এই আগাছা তৈরি হয়, তার জন্যে এই পরাইনি ওষুধ দেওয়া হয়, দিয়া এই আগাছাকে পরাই দেই। আচ্ছা। দেওয়ার পর দেখা যায় যে আমরা যখন এই রসুনটা যখন লাড়া দিয়ে ঢাকি দেবো, ঢাকি দেওয়ার পর তখন গাছ বাইরে হবে লাড়ার উপর দিয়া। এই ধানের জমিরই এই ডাঁটা দিয়েই আমরা ঢিকবো এটা। আচ্ছা। ঢাকার পর তারপরে দেখা যাবে কিছুদিন পরই সেটা গাছ বাইরে হয়ে যাবে। গাছ বাইরে। আচ্ছা, এই রসুনটা হতে কতদিন সময় লাগে? রসুনটা হতে ধরেন চৈত মাস পর্যন্ত শেষ সময় 3 মাস। 3 মাস? 3 মাস। আচ্ছা। এটা কি ধান কাটার পরে পরে সঙ্গে সঙ্গেই দিয়ে দেন লাগাই? হ্যাঁ, ধান কাটার সাথে সাথেই আমরা এটা রোপণ করি। আচ্ছা, এই যে দর্শক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন পাশেই ধান কাটা চলতেছে। এইদিকে ধান কাটা আজকে হয়ে গেছে। আজকে ধান কাটার পর এগুলো সঙ্গে সঙ্গে লাগাই দিচ্ছে। মাটিটা কিন্তু অনেক নরম। আচ্ছা, মাটি যেটার শক্ত থাকে সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে সেচের ব্যবস্থা করতে হয়। সেচ দিলে পরে মাটিটা আবার নরম হয়ে আসে, তখন এই রসুনের কুয়া গাঁথতে এই কুয়াটা ভেঙে যাবে না। আচ্ছা। এটাতে আপনাদের মনে করেন বিঘা প্রতি কত টাকা খরচ হয়? বিঘা প্রতি এখন বর্তমানে বিছনের দাম ধরি 70,000 টাকার মতন খরচ আসবে। ৭০,০০০ টাকার মতো? 70,000। ৭০,০০০ টাকা বিছনের দাম ধরে। বিছনের দাম ধরে। আচ্ছা, আপনার 1 বিঘাতে আপনাদের কত টাকার রসুন বিক্রি হতে পারে, এটা একটা আইডিয়া? এরকম বাজার হইতে পারে, এরকম বাজার যদি এখানে পাওয়া যায় তাহলে পারে 20 মণে 1 লাখ 2 লাখ টাকা আসবে। 1 লাখ 2 লাখ টাকার মতো আসতে পারে। আসবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের বিঘায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো, 1 লাখ বা 1,10,000-20,000 টাকার মতো লাভ থাকতে পারে। লাভ থাকতে পারে। তো আচ্ছা, আশা করা যাবে যদি এখানে বাজারটা পাওয়া যায়। বাজার ভালো থাকে আর কি। আচ্ছা, আপনাদের এদিকে কি শুধু বিনা চাষে রসুনের চাষ হয় না আরো কিছু চাষ হয়? ভুট্টা চাষও ওই রসুনের মতনই, এরকম ধরেন ক্যানেল করে, এই ক্যানেলের মধ্যে ছিদ্র করে আমরা ভুট্টার আবাদ করতেছি। ভুট্টা? ভুট্টা। আচ্ছা, এটা আমাদের বাংলাদেশে আর কোথাও কি এরকম করে চাষ হয় না শুধু এদিকেই চাষ হয়? এটা অন্য জায়গা তো ছড়াইছে, কিন্তু আগে এই রাজশাহী নাটোর ডিস্ট্রিক্টেই বেশি হইতো সর্বপ্রথম। এখন এখান থেকে অনেক দেশে জেলায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই রসুনের বীজগুলো এগুলো কি আপনারা কিনে নিয়ে আসেন না এগুলো আপনাদের বাসারই? এখানে কেনা না, এখানে আমাদের বাসারই
গত বছরে যেটা রোপণ করা হয়েছিল ওইটার থেকেই রাখা হয়েছে, সেখান থেকেই আমরা আবার এটা রোপণ করতেছি। আচ্ছা, আপনাদের মনে করেন যে চাষ করে আমাদের ওইদিক কিন্তু বেশিরভাগই দেখা যায় যে আমরা চাষ করে লাগাই। চাষ করে লাগানোর উপকারিতাটা কি, আর এই কাদামাটিতে লাগানোর উপকারিতাটা কি? চাষ করাতে ফলনের বৃদ্ধি কম হবে এবং এত এত সুন্দর হবে না, এত সুন্দর হয় না, না, খরচ বেশি হয়। খরচ বেশি হয়। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার টিলার দিয়ে চাষ করতে গেলে অনেক টাকার খরচের একটা ব্যাপার আছে, ফির আবার একটা সময়েরও ব্যাপার আছে। তখন আবার মাটি শুকান ছাড়া ফির আবার হবে না। না, তখন শুকাইতে যদি কালে দেওয়া যায় তখন দেখা যায় যে এই জমিটা 1 মাস পিছায় যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করতে গেলে 1 মাস পিছায় যাবে, 1 মাসের মতো পিছিয়ে যাবে। পিছায় গেলে ফলনটা কমে যাবে। আপনাদের 1 বিঘা জমিতে কতগুলো বীজ লাগে আর কি? 1 বিঘা জমিতে 3 মণ লাগবে, কাঠায় 5 কেজি। আচ্ছা, এখন এই রসুনের বীজ রসুনের বাজার দর কেমন চলতেছে? এখন ধরেন 10,000, 9,500 এরকম চলছে। এটা রসুনের উপর আর কি নির্ভর করে, 10,000, 12,000, 10,500, মানে কোয়ালিটির উপর নির্ভর করবে। নির্ভর করছে। তো দর্শক, আপনারা দেখলেন কিভাবে কাদামাটিতে রসুন চাষ হয়। আমরা কাদামাটিতে রসুন চাষের বিস্তারিত শুনলাম। আচ্ছা, পরবর্তীতে কি সেচ দিতে হয়? সেচের তো ব্যবস্থা আছে, বা সেচ দিতে হবে। আচ্ছা, পরবর্তীতে কেমন সেচ লাগে? ধরো কোনো জমিতে 3টা লাগবে, কোনো জমিতে 5টা লাগবে, কোনো জমিতে হয়তো 2D লাগবে। এটা জমির মাটির উপর জমির উপরে ডিপেন্ড করে। মাটির উপর নির্ভর করে আর কি। আর আপনার হচ্ছে 1 বিঘা জমিতে আপনাদের এদিকে কত শতাংশে বিঘা? 33 শতাংশে। আচ্ছা, 33 শতাংশে কতগুলো আশা করা যায় যে কতগুলা রসুন আসতে পারে? যদি কালে আমরা কাঁচা কাঁচা বিক্রি করি, হ্যাঁ, তোলার সাথে সাথে যদি কালে বিক্রি করি তাহলে পারে বিঘিতে 30 মণ আসবে। 30 মণ। আর যদি কালে একটা বছরের মতন রাইখা যদি কালে বিক্রি করি তাহলে আসবে 20 মণ। 20 মণ, মানে রসুনটা শুকায় যায় আর কি। হ্যাঁ, শুকায় যায়। শুকায় যাওয়ার পর রসুনটা একটু কমে আসে, কমে আসার পর শুকায় যায়। আচ্ছা, আপনাদের এই যে রসুনটা আপনারা এখানে মনে করেন যে চাষ করতেছেন, চাষ করার ভিতরে সার আরো কতবার দেওয়ার লাগে? সার আমি যদি কালে 5টা সেচ দিতে 5 বারই সার যাবে। আচ্ছা, একটু কম মাত্রা যাবে। সেচের সময় কি কি সার ব্যবহার করেন? সেই সময় খালি একমাত্র ডিএপি আর ওই ইউরিয়া। অনেক জমিতে আবার দেখা যায় যে ওই ইয়ে দিতে হয়, আপনার দস্তা দিতে হয়। আচ্ছা, এখানে রসুনের জমিতে কি কোনো স্প্রের প্রয়োজন পড়ে? হ্যাঁ, পরে। এটা কি আপনার লাগানোর আগে স্প্রেটা দেন, না না লাগানোর পরে স্প্রে দেন? লাগানির পরে বা আগে দুইবারই দিতে হয়। ধরেন ওই যে যখন রসুনটা 2 পাতা 3 পাতা করে হয়ে যাবে, সেই সময় আমরা ওই ভিটামিন জাতীয় ওষুধ রসুনে দিই। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন কাদামাটিতে বা বিনা চাষে কিভাবে রসুন চাষ হয়, আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদের যাদের এই রসুনের বীজের প্রয়োজন পড়বে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।